বন্ধুরের সামনে দিয়া দরজা দিয়ে নক করবা না, দরজা দিয়ে নক করবা না। বন্ধুর ঘুমের কষ্ট হবে। পিছন দিয়া ডাক দিবা না। নবীদেরকে পিছন দিয়া ডাক দেওয়া বেয়াদবি, ডাক দেওয়া যাবে না। কেমনে যেতাম? মেহানির করে ছাদ দিয়া একটা দরজা আছে, ওই জায়গাটা দিয়া ডুববাম। আল্লাহর কথা মতো গেলেন, সুন্দর করে উম্মেহানের ঘরে ঢুকলেন। আমার নবী সুন্দরভাবে ঘুমিয়ে আছে, আরামসে ঘুমিয়ে আছেন। জিব্রাইল টেনশনের মধ্যে পড়ে গেছে, ডাক মারলেন, মালিক কি প্রেম খেলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। আমাকে বললা সামনে দিয়ে ডাক না দেওয়ার জন্য, পিছন দিয়ে ডাক না দেওয়ার জন্য, মাঝখান দিয়া উম্মেহানির ঘরে ছাদ দিয়ে ঢুকলাম। এখন দিয়ে ঘুমে আমি কিভাবে ডাক দিব? যে ডাক দিলে বেয়াদবি হয়। তাহলে চিন্তা করলেন, চিন্তা করতে করতে জিবরাইল আলাইহিস সালাম ডাক মারলেন, আমি আমার বুদ্ধি মতন চলবো। কিভাবে আমার নবী ঘুমে আছে, আরামসে ঘুমে আছে। জিবরাইল দিশা না পেয়ে নবীজির কদম মুবারক হাতে নিয়ে চাটতে লাগলেন। আর জোরে কন্যা, ও জিবরাইল তুমি কেন এসেছো? কেন এসেছো? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে দাওয়াত করার জন্য, কারণ আপনাকে সাথে লইয়া আমার মাওলার বাড়িতে যাওয়ার জন্য। আরো জোরে কোন, প্রেম কি খেলা খেলতেছে? সুবহানাল্লাহ কোন। জিবরাইল আল্লাহ পাকের ইশারায় আমার রাসূলকে zamzamের পানি নিলেন। সুন্দরভাবে আমার রাসূল নবীজির সিনা মুবারক সাক করলেন। সাক করার পরে আল্লাহ তার কুদরতিভাবে রহমত, নিয়ামত, বরকত দিলেন। সুন্দরভাবে গোসল করাইলেন। আল্লাহ জিবরাইল ডাক মারলেন, ওগো আল্লাহ, তোমার বন্ধুকে তো গোসল করাইলাম, কারণ পোশাকটা ভামু কোথায়? সুবহানাল্লাহ কোন। দেখেন আহলে বায়াত, এই বান্দা শরীফের পাগলরা আছে না? বান্দা শরীফ পাগল আছে? এই বান্দা শরীফের পাগলরা ওরা আওলাদে রাসূল। সুবহানাল্লাহ কোন। বান্দা শরীফ কি আওলাদে? আমি যে এলাকায় থাকি, এই এলাকার মধ্যে প্রতি মাসে 1 তারিখ এই সাইফুদ্দিন বাবা আসে, মঈন বাবা আসতো, এখন সাইফুদ্দিন বাবা আসে ওই এলাকার মধ্যে। তো বান্দা শরীফের আওলাদগণকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ইনারা কেন? ইনারা আবার আহলে বায়াতকে পছন্দ করে বেশি। সুবহানাল্লাহ কোন। পাক পাঞ্জাতন, এই পাকে পাঞ্জাতন যার 5 জন আছে, এই 5 জন দুনিয়ার থাকতে জান্নাতের পোশাক পরেছে। আর জোরে কোন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল যাও যাও, বন্ধু হাবিবুল্লাহর জন্য আমি জান্নাতের মধ্যে একটা পোশাক রেখেছি, পোশাকটা বানিয়ে রাখছি, তুমি গিয়া দেখো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখেন জিবরাইল আলাইহিস সালাম দেখতেছেন ওই পোশাকের চারদিক থেকে 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে, আর নবী মুস্তাফার উপরে দুরূদে মুস্তাফা পড়তেছে। আরো জোরে কোন। তোমরা কে গো, কে গো, কে তোমরা কারা? ও জিবরাইল আপনি কেন এসেছেন? আমরা জান্নাতের ফেরেশতা, তোমরা কি করতেছো? আমরা তো রাহমাতুল লিল আলামিন, যিনি এই পোশাকের মালিক, এই পোশাকের মালিক যিনি, এই জন্য রাহমাতুল লিল আলামিনের পোশাক দেখা আমরা এই পোশাককে তওয়াফ করতেছি। জিবরাইল আপনি কেন আসছেন? ও পোশাক নিতে আসছি। সুবহানাল্লাহ, পোশাক নিতে আসছেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा আমাদের নবী। মানি না আরো জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এক এক আসমানে আমার আল্লাহ এক এক নবীকে রেখে দিয়েছেন।
কিন্তু মাওলার বাড়িতে মাওলার কাছে আমার আপনার নবীকে নিয়েছে। আল্লাহ হযরত এটাই বলতেছে, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पूछा আমাদের নবী। আল্লাহু আকবার। अर्श आज़म पे पहुंचा আমাদের নবী। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জোরে জোরে মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা। আবুরার মনের বেদনা হাই হাই বুঝাইলে কেউ জেগে না, আবুরার মনের বেদনা হাই হাই বুঝাইলে কেউ জেগে না, শুনাইলে কেউ শুনি না বন্ধু, শুনাইলে কেউ আসুনেন শাহে মদিনা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, একসাথে লা ইলাহা। বাইরে বহু দূরে বাদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মাদি আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, বলুন লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা। রহিম রহমান নামটি তোমার লা ইলাহা, লা বলুন লা ইলাহা। সামিউ বাসির নামটি তোমার লা ইলাহা, লা বলুন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা কি একটু জিকির করব? আমার ভাই জিকির করছে, আমার লজ্জা লাগছে, কারণ আল্লাহর নামটা নিতে গিয়ে মনে করছে যে পুলিশে পাবনা ধরবো, আর আল্লাহর নাম নিতে গিয়ে মনে হচ্ছে আমার পরে টাকা খরচ হবে। কেউ আল্লাহ আমার রাসূল কিছু কি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুনু মাজনুন। আমার রাসূল কিছু তুমি এমন ভাবে জিকির করো যেন মানুষ তোমাকে দেখলে পাগল হয়। সুবহানাল্লাহ। তা আমরা কার পাগল বলেন না, কার পাগল? এই অর্ধেক মানুষ আপনার কথা কইন না, পিছনের মানুষ কন্ত দিয়ে আমরা কার পাগল? হ্যাঁ আমরা সুতাহেন, আপনারা কন আমরা কার পাগল? দুজন দুই পক্ষের মানুষ মিল্লা কোন কার পাগল?
আমরা কি আল্লাহর পাগল হতে চাই কি চাই না? আমার সাথে সকলে বলুন আল্লাহ 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 ভান্ডারে হে ভান্ডারে বইলা আমার মাংসে নাহানো নেই আমাদের বলি বাগতম ইয়ালকে মগনে আমাদের বলি বাগ মুর্শিদ কে মগনে মুর্শিদ মুর্শিদ কইরা আমরার মাংসে নাহানো নেই আমাদের বলি বাগ ইয়ালকে মগনে মাশাআল্লাহ আল্লাহ 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 ফানা ফানা জোরে জোরে আওয়াজ আওয়াজ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমরা কুমাংশে নাহানো নেই দুয়াল দুয়াল কইরা আমরা কুমাংশে নাহানো নেই আমাদের বলি বাগতম ইয়ালকে মগনে আমাদের বলি বাগ মুর্শিদ কে মগনে মাশাআল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো অনসন্ত কাঁদাও কাঁদবর দয়াল জন্মের মতো মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো অনসন্ত কাঁদাও কাঁদবর দয়াল জন্মের মতো মারহাবা মায়া যদি মায়া যদি লাগের দয়াল রাই কহ তোমার চরণে আমাদের বলি বাগতম ইয়ালকে মগনে মুর্শিদ মুর্শিদ কইরা আমরা কুমাশে নাহানো নেই মুর্শিদ মুর্শিদ কইরা আমরা কুমাশে নাহানো নেই আমাদের বলি বাগতম ইয়ালকে মগনে আমাদের বলি বাগতম ইয়ালকে মগনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে বইরা আমরার অন্তর হইল সাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনি কাটাও ভাই মাশাআল্লাহ তোমার প্রেমে বইরা আমরার অন্তর হইল সাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনি কাটাও ভাই মাশাআল্লাহ লোক সমাজে যে যাই বলো লোক সমাজে যে যাই বলো সর্বহুনাল প্রেম জীবনে আমাদের বলি বাগতম ইয়ালকে মগনে মাশাআল্লাহ ফানা ভান্ডারি ভান্ডারি বইলা আমরা কুমাশে নাহানো নেই মুর্শিদ মুর্শিদ কইরা আমরা কুমাশে নাহানো নেই আমাদের বলি বাগতম ইয়ালকে মগনে আমাদের বলি বাগতম ইয়ালকে মগনে মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমার সাথে বলতে পারবেন নি প্রেম কে শিখাইছে? প্রেম কে শিখাইছে? এটা প্রেমের মাস। এটা কের মাস? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো নূরের নবী গো, তুমি প্রেম শিখাইয়া। আব্বারা বলতে কষ্ট করুন রে, আমার সাথে একটু বলেন না, একটু গুনগুন করেন। আরে গুগল করার মালিক কেডা? আরে বাবা, নবীর শান বাড়াইছে কেডা? আজকে পরীক্ষা নু এলাকার মানুষের মোহাম্মদ শব্দটা, আমার আল্লাহ নবীর শানে নবীর নাম মোহাম্মদ কেন রেখেছে? আরো জোরে কোন। তার আগে আমার সাথে একটু বলেন না, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া। আহা জোরে। ও গো প্রাণের নবী গো, তুমি প্রেম শিখাইয়া। আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে? নবী স্বপ্নে এসে বলে দাও তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো মায়ার প্রেম শিখাইয়া কোথায় লুকাই? আমরা কেমনে পাবো তোমার দেখা নবী কেমনে? স্বপ্নে এসে বলে দাও তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো নূরের নবী গো, তুমি প্রেম শিখাইয়া। আমরা দেহ থাকি বাংলাদেশে নবী দেহ থাকি, দেহ থাকে বাংলাদেশে নবী, অন্তর সোনার মদিনায় তুমি প্রেম শিখাইয়া। ও গো নূরের নবী গো, তুমি প্রেম শিখাইয়া। আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে? স্বপ্নে এসে বলে দাও তুমি প্রেম শিখাইয়া। ও গো নূরের নবী গো, তুমি প্রেম। আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। বন্ধুরে বন্ধুরে, মুসা নবী আল্লাহকে বলেছে, আল্লাহ গো আমি তোমার সঙ্গে কথা বলবো, তোমার সাথে দেখা করব। আল্লাহ কো তুই আমার দেখতে না, ফুটেন থেকে যা, গেট আউট। মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত, মুসা না আমি যেতাম না, আমি তোমার দেখবো। জোরে কোন আল্লাহু আকবার। ওগো আল্লাহ আমি আপনার দেখবো না, দেখতে তো না, তোমার এই চোখ দেই নেই, আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারতা না, তুমি গেট আউট, চলে যাও। কোন আজকে দীক্ষা সার মুখ, সুবহানাল্লাহ কোন। তুমি দেখবা হাতটা উঠো, একটু দেখা দিই তোমারে। উঠমু যে জুতা লইয়া উঠবো না থইয়া উঠবো? তুমি আমার সাথে কথা কইবা।
সাহসটা কত বড়, জুতা আবার লয়ে উঠতা, জুতা উঠ, ঠিক আছে জুতা থই উঠতেছে, জুতা থয়ে উঠছে, জুতা থয়ে উঠছে। আল্লাহ নূরের ঝলক দিছে, আল্লাহ দেয়া দিছে না, নূরের ঝলক দিছে। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে। আরো জোরে কন্যা, যেইখানে মুসা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, যেখানে মুসা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আমি তোমার সাথে কথা বলবো, তোমাকে দেখব। আল্লাহ বলল, না মুসা, এই চক্ষু আমাকে দেখার চক্ষু তোমাকে দান করি নাই। যেখানে মুসা নবীকে আমার আল্লাহ নিষেধ করেছে, সেইখানে আমার আল্লাহ বন্ধু হাবিবুল্লাহকে দাওয়াত করেছে। আরো জোরে কর, আমার আল্লাহ ডাক মারলেন, জিবরাইল, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধুকে আমি আল্লাহ দাওয়াত করেছি। কোথায়? তো আমার কাছেই তো। আর জোরে কর না বাবা, কই যেত, কই যেত? মাওলার কাছে। জিবরাইল ডাক মারলেন, ওগো আল্লাহ, তোমার বন্ধু কোথায়? কোথায়? আমার বন্ধু মেহানির ঘরের মধ্যে ঘুমায়া রুছে। জিবরাইল সাবধান, আমার বন্ধুকে হঠাৎ করে ডাক দিও না, বন্ধু ঘুমের কষ্ট হবে। বন্ধুরে সামনে দিয়া দরজা দিয়ে নক করবা না, দরজা দিয়ে নক করবা না, বন্ধুর ঘুমের কষ্ট হবে। পিছন দিয়া ডাক দিবা না, নবীদেরকে পিছন দিয়া ডাক দেওয়া বেয়াদবি, ডাক দেওয়া যাবে না। কেমনে যেতাম? মেহানির ঘরে ছাদ দিয়া একটা দরজা আছে, ওই জায়গাটা দিয়া ডুববাম। আল্লাহর কথা মতো গেলেন, সুন্দর করে মেহানির ঘরে ঢুকলেন। আমার নবী সুন্দরভাবে ঘুমিয়ে আছে, আরামসে ঘুমিয়ে আছেন। জিবরাইল টেনশনের মধ্যে পড়ে গেছে, ডাক মারলেন, মালিক কি প্রেম খেলতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। আমাকে বললা সামনে দিয়ে ডাক না দেওয়ার জন্য, পিছন দিয়ে ডাক না দেওয়ার জন্য, মাঝখান দিয়া মেহানির ঘরে ছাদ দিয়ে ঢুকলাম। এখন দিয়ে ঘুমে আমি কিভাবে ডাক দিব? যে ডাক দিলে বেয়াদবি হয়। তাহলে চিন্তা করলেন, চিন্তা করতে করতে জিবরাইল আলাইহিস সালাম ডাক মারলেন, আমি আমার বুদ্ধি মতন চলবো। কিভাবে কিভাবে? আমার নবী ঘুমে আছে, আরামসে ঘুমে আছে। জিবরাইল দিশা না পেয়ে নবীজির কদম মুবারক হাতে নিয়ে চাটতে লাগলেন। আর জোরে কন্যা, ও জিবরাইল তুমি কেন এসেছো? কেন এসেছো? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে দাওয়াত করার জন্য, কারণ আপনাকে সাথে লইয়া আমার মাওলার বাড়িতে যাওয়ার জন্য। আরো জোরে কর, প্রেম কি খেলা খেলতেছে? সুবহানাল্লাহ কন্যা। জিবরাইল আল্লাহ পাকের ইশারায় আমার রাসূলকে জমজমের পানি নিলেন। সুন্দরভাবে আমার রাসূল নবীজির সিনা মুবারক সাক করলেন। সাক করার পরে আল্লাহ তার কুদরতিভাবে রহমত, নিয়ামত, বরকত দিলেন। সুন্দরভাবে গোসল করাইলেন। আল্লাহ ডাক মার, জিবরাইল ডাক মারলেন, ওগো আল্লাহ, তোমার বন্ধুকে তো গোসল করাইলাম, কারণ পোশাকটা ভামু কোথায়? সুবহানাল্লাহ কর। দেখেন আহলে বায়া, এই বান্দা শরীফের পাগলরা আছে না? বান্দা শরীফ পাগল আছে? এই বান্দা শরীফের পাগলরা ওরা হলো আওলাদের রাসূল। সুবহানাল্লাহ কর। বান্দা শরীফ কি? আওলাদের। আমি যে এলাকায় থাকি, এই এলাকার মধ্যে প্রতি মাসে 1 তারিখ এই সাইফুদ্দিন বাবা আসে, মঈন বাবা আসতো, এখন সাইফুদ্দিন বাবা আসে ওই এলাকার মধ্যে। তো বান্দা শরীফের আওলাদগণকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ইনারা কেন? ইনারা আবার আহলে বাইতকে পছন্দ করে বেশি। সুবহানাল্লাহ কর। পাক পাঞ্জাতন, এই পাকে পাঞ্জাতন 5 জন আছে, এই 5 জন দুনিয়ার থাকতেই জান্নাতের পোশাক পরেছে।
আর জোরে কোন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল যাও যাও, বন্ধু হাবিবুল্লাহর জন্য আমি জান্নাতের মধ্যে একটা পোশাক রেখেছি, পোশাকটা বানিয়ে রাখছি, তুমি গিয়া দেখো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখেন জিবরাইল আলাইহিস সালাম দেখতেছেন ওই পোশাকের চারদিক থেকে 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে আর নবী মুস্তাফার উপরে দুরূদে মুস্তাফা পড়তেছে। আরো জোরে কোন তোমরা কে গো কে গো কে তোমরা কারা? ও জিবরাইল আপনি কেন এসেছেন? আমরা জান্নাতের ফেরেশতা, তোমরা কি করতেছো? আমরা তো রাহমাতুল লিল আলামিন, যিনি এই পোশাকের মালিক, এই পোশাকের মালিক যিনি, এই জন্য রাহমাতুল লিল আলামিনের পোশাক দেখা আমরা এই পোশাককে তওয়াফ করতেছি। ও জিবরাইল আপনি কেন আসছেন? ও পোশাক নিতে আসছি। সুবহানাল্লাহ, পোশাক নিতে আসছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন এই পোশাক নিতে আসছি। ফেরেশতারা কইতাছে হাই হাই আপনি পোশাক নিতেছেন? রাহমাতুল লিল আলামিন কোথায় আছে? আছে। ও জিবরাইল এই পোশাক এত সুন্দর, পোশাকের মালিক না জানি কত সুন্দর, পোশাক এত সুন্দর, পোশাকের মালিক না জানি কত সুন্দর। আমরা ফেরেশতারা আপনার সাথে যাবো, আজকে পোশাকের মালিকও দেখব। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম পোশাক নিয়ে আসলেন। পোশাক আনার পরে যখন আমার নবীকে পরাইলেন, কত সুন্দর দুলহা হয়ে গেল। আপনি মাওলা কা প্যারা হামারা নবী, সুবহানাল্লাহ কোন আপনি মাওলা কা প্যারা হামারা নবী, দুনো আলম কা দুলহা হামারা নবী। আল্লাহু আকবার। জিবরাইল ডাক মারলেন, ও আল্লাহ তোমার বন্ধুকে পোশাক পরাইলাম, এখন এই বাহু ঘর থেকে আনবো। আমার আল্লাহ ডাক মারলেন, জিবরাইল যাও যাও জিবরাইল, জান্নাতের মধ্যে গিয়া দেখো অসংখ্য বুরাক আছে, কিন্তু সবার সামনে যাইও না। গিয়া দেখো রে একটা বুরাক একটা কোণার মধ্যে, জান্নাতের কোণার মধ্যে সেজদার মধ্যে ভইরা কাঁদতেছে। আরো জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে গিয়া দেখলেন একটা বুড়া কাঁদতেছে। বুড়া তুমি কান্দো কেন? ও কাঁদতেছে আমি তো আজকে ধরে কাঁদতেছি না, দীর্ঘদিন ধরে কাঁদতেছি। কারণটা কি? কারণটা হলো জিবরাইল গো, আমি যেই দিন থেকে শুনেছি রাহমাতুল লিল আলামিন মাওলার বাড়িতে যাবে, ওই দিন থেকে আমি সেজদার মধ্যে পড়ে আছি। আমি আল্লাহকে ডাকতেছি, ও আল্লাহ তোমার কদমে সেজদা দিয়া কাঁদতেছি। যেই দিন রাহমাতুল লিল আলামিন তোমার কাছে যাবে, আমি বুরাকের কাঁধের মধ্যে উইটা যেন যাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী। জিবরাইল নবীর কাছে বুরাক নিলেন, ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বুরাকের মধ্যে উঠেন। বুরাকের মধ্যে উঠতে যাবেন, বুরাক বড়িটা নাড়া দিল, বুরাক উঠতে দিচ্ছে না। আমার রাসূল বললেন, জিবরাইল বুরাক কেন নাড়াচাড়া করতেছে? আল্লাহু আকবার। এইদিকে জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, বুরাক তুমি নাড়াচাড়া করতেছো কেন? বুরাকে সেজদার মধ্যে মাথাটা নয়া ডাক মারলেন, মালিক গো, ও গো আল্লাহ এই মুহূর্তে আমি জিবরাইলের জবানটা খুইলা দাও, আমি বুরাকের জবানটা খুইলা দাও। বুরাকের জবানটা খুইলা দিলেন, ডাক মারলেন, জিবরাইল, ও জিবরাইল আমি কেন বডিটা নাড়াইলাম? একটা শর্ত আছে, রাহমাতুল লিল আলামিন যদি আমার শর্ত মানে তাহলে আমি আর বডি নাড়াচাড়া করব না। কি শর্ত বলো? আমার নবীকে বলো জান্নাতের মধ্যে আমি বুরাকরে আমার নবীর সাথে রাখবো নি। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, বুরাকে যে দরখাস্ত করেছে, বুরাকে যে আবদার করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দরখাস্ত কবুল করছেননি। আমার নবী মুস্কি হাসি দিয়া বললেন, আমি বুরাকের দরখাস্ত কবুল করে নিলাম।
আমার নবী সুন্দর করে বুরাক বইছে, নবী বুরাকের ঘাড় পিড়ে উঠছে। বুরাকের চেহারা ছিল মানুষের নেই, আর গাদার মতন ছিল, একটু খচ্চর উঁচু ছিল, কিন্তু বুরাকের দৃষ্টি যতটুক ছিল অতটুক বুরাকের একটা কদম ছিল। মনে করেন এই লম্বালম্বি ভাবে এখান থেকে এই আপনার মেইন রোড থেকে একদম মহিষবেড়ের শেষ মাথা দেখা যাবে না, গ্রাম দেখা যায়। মনে করেন এখান থেকে মহিষবেড়ে গ্রাম দেখা যায়, এইখান থেকে মহিষবেড় গ্রাম পর্যন্ত একটা কদম। সুবহানাল্লাহ, পাওয়ার দিছে কেডা? বুরাকে উঠলেন, উঠার পরে সামনে জিবরাইল আলাইহিস সালাম রশি ধরলেন, পিছনে মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এই দুইজন পিছনে এক একজনের সাথে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতার সাথে আরো 70,000 করে জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কি সামনে যাইতে পারি কিনা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ যাইতে পারি কিনা? আমার নবী বললেন, হ্যাঁ যাও, রওনা হও। রওনা হলেন, যাইতে যাইতে মাঝখানে দেখলেন মুসা আলাইহিস সালামের রওজা মুবারক। মুসা আলাইহিস সালামের রওজা মুবারক আমার নবী মাটির উপরে যাহা দেখে মাটির নিচে তাহাই দেখে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মাটির উপরে যা হচ্ছে তাও দেখে, মাটির নিচে কি হচ্ছে তাও দেখে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল ডাক মারলেন, জিবরাইল বুরাককে থামাও। বুরাক থামাইলেন। বুরাক থামানোর পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়লেন, আমার রাসূল বলতেছেন, জিবরাইল তাকায়া দেখো, জিবরাইল তাকায় দেখো, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরি ইউসাল্লুনা, নবীগণ কবরে জীবিত, ইউসাল্লুনা তারা নামাজও পড়েন। সুবহানাল্লাহ করেন আর জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসখান তিরমিজি শরীফে আছে আপনার, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরি ইউসাল্লুনা, নবীগণ কবরে জীবিত, ইউসাল্লুনা তারা কি করে? নামাজও পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এইখান থেকে আবার রওনা হলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসার মধ্যে গেলেন। আমার রাসূল ডাকলেন, জিবরাইল, ও জিবরাইল, এতগুলি মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে যারা দুনিয়াতে গিয়েছিল সকল নবীগণ, সকল ওলিগণ, সকল ফেরেশতাগণ, তারা আপনার পিছনে 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়বে। সূরা কুল সুবহানাল্লাহ। কয় রাকাত? কয় রাকাত? তা আমার রাসূল কইতেছে, জিবরাইল আজকে মসজিদ আকসার মধ্যে ইমামতি কে করবে? সুবহানাল্লাহ কইতেন না? কারণ আমার আব্বা তো সামনে আছে। আদম আলাইহিস সালাম কি আদি পিতা নেই? হ্যাঁ, ফুরান বাপ। আদম আলাইহিস সালাম কি আব্বা, ফুরান আব্বা, ঠিক কথা কোনা। আবার ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, ঠিক কি নেও? আব্বা আছে, ভাই আছে, সবই তো আছে না। কিন্তু এখন নামাজ কারা পড়াইবো? আব্বা পড়াইবো না ফুলা পড়াইবো? ঠিক আছে, আল্লাহর কাছে। ইয়ান আমার একটু মারফতি ফেস আছে, সময় নেই, কোন জীবন না। বাবা গেছে মালিকের কাছে, ওগো আল্লাহ, আপনার বন্ধু পাঠাইছে, এই আপনার আজকে 2 রাকাত নামাজ কে পড়াবে? 2 রাকাত নামাজ কে পড়াবে তুমি আমার কাছে বলতেছো? জিবরাইল, এই 2 রাকাত নামাজ পড়ানোর ইমাম আমি তোমার বন্ধুরে ছাড়া কাউরে দেখি না। আর আসতে কন, জিবরাইল যাও যাও, আমি আল্লাহ আদম সুফিউল্লাহকে বলি নাই, আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বলি নাই, মুসা কালিমুল্লাহকে বলি নাই, ঈসা রুহুল্লাহকে বলি নাই। যাও যাও, আমার বন্ধুকে বলো আজকে মসজিদে আকসার 2 রাকাত নামাজ পড়ান ইমামের যোগ্য ইমাম হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, আমি 2 রাকাত নামাজ পড়াইতে হবে। আমার রাসূল 2 রাকাত নামাজ পড়াইলেন। পড়ানোর পরে আমার বন্ধু হাবিবুল্লাহ লকব হয়ে গেল ইমামুল। আর জোরে কোন না, ইমামুল না বিশ্বনবী? হ্যাঁ, আমি ফতোয়া দিয়েছি বিশ্বনবী। জাইন না যদি কেউ বলে হ্যাঁ বিশ্বনবী, বা হিংসামি করে যদি বলে বিশ্বনবী, তাহলে বলাটা হারাম। বলা কি কথা না? বলা কি? যদি হিংসামি করে কয় যে সুন্নিরা যখন এতই নবী নবী করে যে আমরাও হিংসামি করে কইলাম বিশ্বনবী, বিশ্বনবী,
এইরকম হিংসামি কইরা যদি কেউ বলে তাহলে বলাটা কি হারাম। আর না জানি যদি বল না বুঝি না জানি না, আমরা কইলেছি ঠেলার সাথে বুঝাছি, বুঝি না জানি না, তাহলে ওইটার মশলা নাই। মশলা হলো যদি জানি না বলে আর বুঝা বলে, হিংসামি করে বলে, তাহলে তার জন্য বলা কি হারাম, বলা কি। আমার আল্লাহ একদিন সাহাবীরা আসর নামাজ পড়ে, নবীজি পাশে বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই আর কোথায় বলতেছেন, আবু বকর মনে হয় মুসা নবী দাম বেশি, কারণ আল্লাহর সাথে কথা কইছি দামটা বেশি। ইব্রাহিম খলিলুল্লাহ উনি মনে হয় না ওনার দাম বেশি, আল্লাহ ভালোবাসা দিছে। না ঈসা রুহুল্লাহ বেশি, ওনার আল্লাহ রুহু দিছে, এই জন্য কার দাম বেশি হইতে পারে। আমার নবী পাশে বৈশা মুস্কি হাসতেছে। আজরে কোন আমার রাসূল ডাকতে বললেন, আবু বকর ওমর শুনো রে শুনো, আদম সফিউল্লাহকে আব্বা বানাইছে, ইব্রাহিম খলিলুল্লাহকে ভালোবাসা দিয়েছেন। কি বাবা এটা না আসার কথা সুস্কে না আসার করে না, ইব্রাহিম খলিলুল্লাহকে ভালোবাসা দিয়েছেন, ঈসা রুহুল্লাহকে রূহ দিয়েছেন, মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলেছেন। ও আমার সাহাবীরা তোমরা শুনো রে শুনো, কিন্তু কোন নবীকে আমার আল্লাহ আনা হাবিবুল্লাহ বলে নাই। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র আনা হাবিবুল্লাহ বলেছেন আমি নবীকে। জোরে করুন সুবহানাল্লাহ। কারণ আনা হাবিবুল্লাহ মানে কাছের বন্ধু, নিকটের বন্ধু। ওরে বন্ধু রে বন্ধু, আমার বন্ধুকে আমি অনেক বেশি ভালোবাসি, এই ঘোষণা কার? শুধু তাই নয় বাবা, দেখেন হাদিসে কুদসির মধ্যে আছে, ফাইদা হাবাবতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহুল্লাযী, এটা অন্যদিকে অন্য সাবজেক্ট, মানে আহলে আপনার আল্লাহর ওলিদের সাবজেক্ট, ওইদিকে গেলাম না কারণ এমনি সময় নাই। বন্ধুরে বন্ধু, বন্ধু হাবিবুল্লাহকে যখন 2 রাকাত নামাজ পড়লেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো আমরা প্রথম আসমানে যাব, ওর দিকে উঠবো, চলো যাই। প্রথম আসমানে গেলেন, গিয়া দেখে আব্বা আদম সফিউল্লাহ, জোরে করুন সুবহানাল্লাহ। আব্বা ডাক মারলেন, ও মুহাম্মদ তুমি আসবে বলে আমি আদম, আমি বাবা সমস্ত ফেরেশতাদের লইয়া মাশারা করতেছি তোমাকে কিভাবে কত সুন্দর করে রিসিভ করা যায়। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল গেলেন সকল ফেরেশতাদেরকে লইয়া আদম আলাইহিস সালাম আমার রহমাতুল্লিল আলামিনকে রিসিভ করলেন। কদম চললো, প্রথম আসমানে গেল, আর সঙ্গে কথোপকথন চললো, দ্বিতীয় আসমানে গেল, কথোপকথন চললো, চতুর্থ আসমানে গেল, কনভারসেশন চললো। যাইতে যাইতে সপ্তম আসমানে গিয়া দে মুসা কালিমুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী আমি আপনাকে দেখে আসলাম, আপনার রওজা মুবারকে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, আমার সপ্তম আসমানে আইছেন। খেলা কার? কার খেলা? আল্লাহর খেলা। সপ্তম আসমানে মুসা কালিমুল্লাহ বসে আছে, বলতে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মুসা তো আল্লাহকে দেখার বড় শখ ছিল, আল্লাহকে দেখার বড় ইচ্ছা ছিল, আমি তো চাইতে পারলাম না। আমি মুসা কালিমুল্লাহ আজকে থেকে ডিক্লার দিলাম, আপনি হলেন সকল নবীদের সরদার, আপনার উম্মতরা হলো সকল উম্মতের সকল নবীদের উম্মতের উম্মত এবং 1 নাম্বার দামি উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। আপনি জান্নাতে যাবেন সবার আগে, আপনি জান্নাতে যাবেন সকল নবীদের আগে, তারপরে সকল নবীরা যাবে, তারপরে আপনার উম্মত যাবে সবার আগে, তারপরে সকল নবীদের উম্মত যাবে পরে। সুবহানাল্লাহ বল। ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাওলার কাছে যাইতেছেন। ও আমি মাওলার কাছে যাইতেছি। মুসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিলেন, গেলেন সিদরাতুল মুনতাহার। সিদরাতুল মুনতাহারে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি জিবরাইল আর চুল পরিমাণ সামনে আর যাইতে পারবো না। কেন? তুমি না নূরের তৈরি, তুমি নূরের তৈরি, সামনে গেলে আরো নূর, নূরে নূরে তো সমস্যা হবে না। কুন্না ইয়া রাসূলুল্লাহ লাউ দানাতু আন মিলাতান লা আখরিতু শাআরাতান। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল যদি সামনের দিকে যাই, চুল পরিমাণ
সামনে যাই, আমি জিবরাইলের 600 নূরের ডানা জলে পড়ে সরকার হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। যেখানে জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারে নাই, সেইখানে কি মাটির নবী, মাটির মানুষ যাইতে পারবে? যাইতে পারবে না। তে বুঝা গেল আমার নবী হলেন নূরুন আলা নূর। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী হলেন নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরে বসে আছে, তো নবীজি গেলেন, ডাকছে আম্মা, আচ্ছা সত্যি কথা কইন তো, আমি যখন আপনার গর্ভ হইতে দুনিয়াতে আগমন করছি, আপনি কি দেখছেন? সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে বাবা? কি দেখছেন? আম্মা আমিনা, এই বাটফার বল, আমি কেন যে বলি, আমি অনেকদিন একবার আগে আসছিলাম, আমার ভাই নিয়ে আসছিল আমাকে, এই এলাকা কোন জায়গায় নিয়ে আসছিল, এরপর হ্যাঁ পরে কইল যে বা হুজুর ভাইসা আপনার কথাগুলো করা জায়গা কি করবো, ভারী না করে না কথা না কইয়া, এত বড় বাটফারি আর সিটারি দুনিয়ার মধ্যে চলতেছে। ক্লাসে পড়া একটা, স্টেজে একটা, এই মিয়া মেশকা ছুরি, পৃথিবীর মধ্যে যত মাদ্রাসা আছে, ওহাবি কোন, সুন্নি কোন, খারেজি কোন, রাফিজি কোন আর যাই কোন, প্রত্যেক মাদ্রাসার মধ্যে মেশকাত শরীফ পড়াই। কথা বলে প্রত্যেক মাদ্রাসার মধ্যে মেশকাত শরীফ পড়াই। আর মেশকাত শরীফের হাদিস, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও মুহাম্মদ, তুমি যখন আমার গর্ভ হইতে দুনিয়ার মধ্যে আগমন করো, আমি কি দেখেছি তুমি শুনো। ওয়া আনা রুয়া উম্মিল্লাতি রাআত আন্নাহু খারাজা নূরুম মিন বাতনিহা ওয়া দাআতহা কুসরাশাম। মুহাম্মদ রে, ও মুহাম্মদ, তুমি যখন আমার গর্ভ হইতে দুনিয়ার মধ্যে আগমন করো, আমি আম্মা আমিনা দেখতে পাইলাম আমার গর্ভ হইতে একটা নূর বাইর হইছে। কি বেরিয়েছে? কথা কোন কি বেরিয়েছে? এবারে ঠিক করে, কি বেরিয়েছে? কি বেরিয়েছে? কথা কোন কি বেরিয়েছে? আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার গর্ভ হইতে একটা নূর বাইর হইছে। আর দুনিয়ার তিন টিকা মোল্লা, ওরে মোল্লা রে মোল্লা, মোল্লা তুই কস নবী তোর মতন মানুষ, নাউজুবিল্লাহ কইতেন না, আস্তে কইবেন না জোরে কইবেন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদ নামটা মোল্লা রাখছে না আল্লাহ রাখছে? জোরে কোন, মুহাম্মদ নামটা আল্লাহ রাখছে না মোল্লা রাখছে? যদি আল্লাহ রাখা থাকে, ওরে মোল্লা তুই যে ফতোয়া দেস মুহাম্মদ নামটা আল্লাহ রাখছে, আমিও ফতোয়া দেই মুহাম্মদ নামটা আল্লাহ রাখছে। আল্লাহ তো রহমান রাখতে পারত, আল্লাহ তো রহিম রাখতে পারত, আল্লাহ তো সত্তার রাখতে পারত, অন্য কোনো নাম রাখে নাই। বন্ধু হাবিবুল্লাহর নামটা মুহাম্মদ কেন রাখলো? মুহাম্মদ কেন রাখলো? আমরা অনেকেই বলে থাকি মুহাম্মদের মর্যাদা আল্লাহর মর্যাদার উপরে নিয়ে গেছি। কয়নি 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 কথা বল, কয়নি কম মুহাম্মদের সম্মান। এখন আমার ভাই বেয়াদবি মাফ করবেন, একটু মোবাইলটা হাতে নেন, উপরে উঠান, আরেকটু উঠান, আরেকটু উঠান, আর দাঁড়ান না, একটু কষ্ট দাঁড়ান না স্যার, দাঁড়ান, আচ্ছা দাঁড়াইছে, আর পারবো কথা গোনা, আর পারবো? আল্লাহকে বললাম আল্লাহ তুমি উঠাও, যদি আল্লাহ উঠায় তাহলে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি উঠাতে পারবে কিনা? ওরে আবু জাহেলের দল, শুনো শুনো রে, মুহাম্মদ শব্দের অর্থ মর্যাদা সম্মান, সম্মান। মুহাম্মদ শব্দের অর্থ মর্যাদা সম্মান। আমি আমার বন্ধুকে এমন উপরে তুলে দিয়েছি, ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহু আকবার। আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধু, মুহাম্মদ নামটা আল্লাহ কেন রেখেছে? সৃষ্টি জগতের মধ্যে এক আমার মুহাম্মদ, আর স্রষ্টার মধ্যে আমি আল্লাহ এক। জোরে কোন না, বুঝেন নাই? বুঝেন নাই? আল্লাহ কয়জন? একটু সবাই আঙ্গুল উড়ান, আঙ্গুল উড়ান, এই হাত উড়ান, হাত উড়ান। আল্লাহ কয়জন? জোরে কোন, আল্লাহ কয়জন? একজন। আল্লাহ স্রষ্টা না সৃষ্টি? বলেন, স্রষ্টা। আল্লাহ কি স্রষ্টা? আল্লাহ কি? আল্লাহ স্রষ্টা। আল্লাহ কয়জন? আল্লাহ স্রষ্টা, আল্লাহ একজন। পৃথিবীর কোনো কিছু আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, ঠিক কিনা?
লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর সঙ্গে কোন মেসাল দেওয়া যাবে না, বেমেসাল, বেমেসাল, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে কোনো কিছু মেসাল দেওয়া যাবে না। আল্লাহ স্রষ্টা, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহর উপরে কেউ নাই। বন্ধু রে বন্ধু, জোরে কোন না। মুহাম্মদ শব্দটি কি মর্যাদা, কেমন মর্যাদা? সর্বশ্রেষ্ঠ মর্যাদা। এটা আবার কোথায়? ওয়ারাফানা লাকা যিকরাক, সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, ও হাবিব, আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর দুরূদ সেখানে। ও হাবিব, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি আল্লাহ সবার উপরে তুলে দিয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য বাবা, সৃষ্টি জগতে মুহাম্মদের সঙ্গে তুলনা করা যাবে না। আবার মুহাম্মদ আল্লাহর পরে, সৃষ্টির উপরে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরে, সৃষ্টির উপরে, সবার উপরে, সকল সৃষ্টি 18,000 মাখলুকাত, 80,000 আলম, 18,000 মাখলুকাত, 80,000 আলম, সমস্ত মাখলুকের উপরে, সমস্ত আলমের উপরে রহমাতুল লিল আলামিন। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীগণ, আমি জিবরাইলের সামনে যাইতে পারবো না। ও কেন পারবো না? কলাউ দানাতু আন মিলাতাল্লাহ হুরিতু শারাতান। ইয়া রাসূলুল্লাহ, নবীগণ, আমি নূরের, আমি জিবরাইলের 600 নূরের দানা জলে পুরে সারাখার হয়ে যাবে সামনে গেলে, তো আমি কেমনে যাব? আল্লাহর পক্ষ থেকে রফরফ নামের একটা বাহন আসবে, সেই বাহন দিয়ে আপনি যাবেন উপর দিকে। বাহন আসলো, আমার রাসূল বাহনের মধ্যে উঠলো, উঠার পরে যেন আপনার আরশ মুআল্লার মধ্যে, আরশ মুআল্লার মধ্যে গিয়া দেখে অসংখ্য ফেরেশতারা সুন্দরভাবে সারিবদ্ধভাবে আছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল ডাক মারলেন, আরশ মুআল্লা, আমি তোমার সঙ্গে কথা বলবো। আরশ মুআল্লা ডাক মারলেন, মালিক, মালিক গো, তোমার বন্ধু আমার সঙ্গে কথা বলবে, মেহেরবানি করে আমি আরশ মুআল্লার জবানটা খুলে দাও। আর জোরে কোন। আরশ মুআল্লা জবান খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার জন্য রহমত। ও কিভাবে কিভাবে? আরশের মধ্যে যখন, বুকটার মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছিল, আরশের মধ্যে একটা ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি আরশের ভূমিকম্প থামানোর জন্য কলমকে ডাক মারলেন, কলম রে, ও কলম, আর দেরি করিও না, দেরি করিও না। বুঝছি আরশ মুআল্লার ভূমিকম্প থামবে তখনই যখন লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার বন্ধুর নামটা লিখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে কোন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক মারলেন, কলম তাড়াতাড়ি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ, নবীগণ, যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহর পরে আপনি নবীর নামটা লিখতো, লেখার সাথে সাথে আমি আরশের মধ্যে একটা ভূমিকম্প, একটা রহমত নিয়ামত চলে আসলো। জোরে কোন আল্লাহু আকবার। আরশ মুআল্লা পার হইলেন। লাস্টে যাইতে যাইতে শেষ প্রান্তে এমন একটা স্থানে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইন। সুবহানাল্লাহ। এইখানে কওমিওয়ালারা একটা ভুল করে, তারা বলে যে ওইখানে জিবরাইল আলাইহিস সালাম গিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। লাউ দানাউতু সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইন, এই কাব কাউসাইনে গেছে পরে আল্লাহ ক, বন্ধু হাবিব আইছেন? যে আমি আইছি, একটু ভয় ভয় লাগতেছে। কোন আর ভয় করেন না, আমি তো আছি। সুবহানাল্লাহ। বুঝিন না, এই উঠতেছে, কষ্ট, আপনার সমস্যা হইতেছে, কষ্ট হচ্ছে?
দুশমন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমার মুর্শিদ দয়াময়। চলব আমি জানি এলাকা এগুলো পাগল, আমার এন বুঝি গুরু আমার টার্গেট ছিল যে আজকে খাজা বাবার কিছু এক দুটো কথা কমু আর এই গৌসবাক আব্দুল কাদির আল্লাহর ওলিদের শান কমু। আইসবার আমার আব্বা বলেছে না হুজুর আজকে আমরা ছাত্র দিল সবে মেরাজ। আমি রে সবে মেরাজ দিছে, হ্যাঁ রজবের সাদি আবার সবে মেরাজ। আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআন শরীফ কইছি নিও, এক কথা কইছি নিও। আপনাদের এই কালী শিমুল কোরআন শরীফ আছে নিও, আছে না? আপনাদের কোরআন শরীফ আর আমাদের ঢাকা বা ব্রাহ্মণবাড়িয়া বা সরাইলে কোরআন শরীফ এক কোরআন শরীফ না, না দুই আছে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দুইটা কিছু করে নিয়েছে। কথা কোন আগামীকাল সকালবেলা এই এলাকায় বাজার নাম কি? বৈশ্বর বাজার, দুপারিয়া বাজার, সুনটা বাজার, এই বাজার এই বাজার, যত বাজার যত লাইব্রেরি আছে, আমার কথা কাজে কথা যদি মিল না হয়, আগামীকাল সরাইল দিকে আমি ঢাকা যাবো না, যদি মিল না পান ঢাকা যাবো না, মিল বেড়ে যাবো। কারণ কালকের মাহফিল আমার মুন্সিগঞ্জ সদরে, এই টাইমে আমার ভাই ফোন দিয়ে দেখেন দেবো ওই থাকি, কারণ চলতেছে রানিং আলহামদুলিল্লাহ। কন আপনার এই অত্র এলাকা যত কোরআন শরীফ আছে, বাংলা কোরআন শরীফ কি কোরআন শরীফ কোন না কি কোরআন শরীফ? বাংলা কোরআন শরীফ আছে। বাংলা কোরআন শরীফে তাফসীর লেখছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। কত সুন্দর আয়াত দিছে কেটাও। আচ্ছা, এই কোরআন শরীফের আয়াতের মধ্যে কোনো ভুল আছে? হ্যাঁ, সব কোরআন শরীফ একই আয়াত, একই রকম, কোনো ভেদাভেদ নাই। কত ঠিক কিনা? জের জবর কোনো সমস্যা নাই। কিন্তু এই অর্থ, এই আয়াতের অর্থ টানছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বন্ধুরে, তোমার সঙ্গে তো আমার সূত্রামি নাই, টাকা নিয়ে সূত্রামি নাই, বাড়ি ঘর নিয়ে সূত্রামি নাই। সূত্রামি কোনটা? তুমি যে আল্লাহ, তুমি একজন আল্লাহকে মানো, যে আল্লাহকে মানো, আমি এই আল্লাহকেই মানি। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি তো 6 ওয়াক্ত পড়ি না, 5 ওয়াক্তই পড়ি। তুমি যে 30টা রোজা রাখো, আমি তো 30টা রোজা রাখি। তোমার নবী এক, আমার নবী এক। কথা কোন ঠিক কিনা? কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ নাই, শুধু একমাত্র আমল দিয়ে ভেদাভেদ নাই। ইমানের বাজারে আগুন লাগছে। দেখেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এর অর্থ টানছে আমার নবী পথভ্রষ্ট ছিল। কি আসতে বলেন জোরে কর নাউজুবিল্লাহ, বুঝেন নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই ওরালের বাজারে কোন আর বৈশালের বাজারে কোন, কালকে সকালে লাইব্রেরি যাবেন, বাংলা কোরআন শরীফ খুলবেন, 30 নম্বর পারা সূরা দুহার মধ্যে লাস্ট আয়াতের প্রথম শেষ আয়াতের 2 নম্বর আয়াত, দুইটা আয়াতের উপরে আয়াতটা ওয়াজাদাকা দাল্লান ফাহাদার তাফসীর লিখেছে, ওয়াহাবিরা লিখেছে নবী পথহারা ছিল, নবী পথভ্রষ্ট ছিল, নবী পাগল ছিল, নবী জ্ঞানহীন ছিল। নাউজুবিল্লাহ। কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীর, তাফসীরে কানজুল ঈমান আলা হযরত আহমদ রেজা খান ফাজলি দেলভি তিনি লিখেছেন, আলা হযরত লিখতেছেন, ওরে বিয়াদবের গোষ্ঠী, বিয়াদবের গোষ্ঠী রে, নবীর শানে নবী পথভ্রষ্ট ছিল না, নবী পাগল ছিল না, নবী জ্ঞানহীন ছিল না। আমার নবী এইখানে অর্থ টেনেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অর্থ টেনেছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম যিনি আহমদ রেজা খান ফাজলি দেলভি, তিনি বলতেছেন এই আয়াতের অর্থ হলো আমার নবী মাওলার প্রেমে মশগুল ছিল। আর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী মাওলার প্রেমে মশগুল ছিল। এই প্রেমে মশগুল দেখে আল্লাহ ডাক মারলেন, হাবিব, হাবিব গো, আপনি এই দিকে আসেন, আমি এই দিকে আছি। আর যেরকম না সুবহানাল্লাহ, নবী প্রেম দেখে আল্লাহ ডাক দিয়েছেন, হাবিব আমি এই দিকে, আপনি এই দিকে আসেন। সুবহানাল্লাহ। কন্যা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইন, যখন গেলেন, এখন আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব আইসিননি? আইসি, একটু কাছে আসেন। কাছে গেলেন, ও আরেকটু আসেন, গেলেন, ও আরেকটু আসেন না। সুবহানাল্লাহ। কন্যা
এমন কাছে গিয়েছে। আল্লাহ কো হাবিব একটু হাতটা বাড়ান না, একটু মুসাফা, আরেকটু আস্তে কন, আরেকটু আস্তে কন, আরেকটু জোরে কন, ইয়া রাসূলুল্লাহ। কাছে গেছে, হাতটা বাড়াইছে, ও চোখ দুইটা চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করছে, মানে হাতটা বাড়াইছে। ও হাবি আপনি আপনি আমার চোখটা খুলেন তো, আমার চোখ খুললা দেখেন নিজের হাতও নিজে ধরে রাখছেন। নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো বলেন না, প্রেম তো মরে, প্রেম কইরা হাসেন নবী বলি, খোদার প্রেমে গেছেন মিলি গো, প্রেম কইরা হাসেন নবী বলি, খোদার শোনে গেছেন মিলি গো। ওরা দিল মাওলা পর্দা খুলি, নিঠুর প্রেমের নিশানাই, প্রেম তো বলেন না, প্রেম তো হইলে তুমি প্রেম ভিখারি, চইলা যাও মুর্শিদের বাড়ি গো, হইলে তুমি প্রেম ভিখারি, চইলা যাও মুর্শিদের বাড়ি। ওরে মুর্শিদ তোমার কলবের আইনা, ভান্ডারি তোমার কলবের আইনা, দেখিবা সোনার মাদিনা, প্রেম তো বলেন না, প্রেম তো। আমার আল্লাহ ডাক মারলেন, হাবিব আপনি যে আমার বাড়িতে আইছেন, কি লই আইছেন? মিষ্টি পান সরে আনছেননি না খালি দেয় ঘুরছেন? আলোচনা কর না, কি সুন্দর রহস্য করতেছে, কি প্রেম খেলতেছে, দেখেন না। হাবিব আপনি আমার বাড়িতে শুন, খালি দেয়নি না বরাত আইছি। আমার রাসূল ডাক মারলেন, মালিক বন্ধু গো বন্ধু, আমি নবী, আমি মুহাম্মদ আমার মওলার কাছে আসব, আমার বন্ধুর কাছে আসব। আমি কখনো খালি হাতে আসি নাই, আমি নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে কোন আল্লাহু আকবার। ও গো মালিক, মালিক গো, ও গো বন্ধু, আপনার জন্য আমি নিয়ে আসছি আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার ধন সম্পদ, আমার যা আছে আপনার পুত্র, আপনার কুদরতি কদমে সুবদ্ধ করলাম, আপনার কুদরতি কদমে হাদিয়া পেশ করলাম। জোরে কোন আল্লাহু আকবার। উত্তরটা কেমন দিছে? সুবহানাল্লাহ। আমনে যেমন বন্ধু হাবিবরে কইছেন কি নিয়ে আইছেন, সাথে সাথে উত্তর আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে কোন না সুবহানাল্লাহ। হায় হায়, বন্ধুদি সাথে সাথে উত্তর মাইরা দিছে। এই প্রেম দেখা আল্লাহ কম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। জোরে কোন আল্লাহু আকবার। ও গো বন্ধু, আপনাকে সালাম দিলাম, এখন এইখানে ভুল ভেঙে যাবে। ওরে কমির হুজুররা, ওরে আমার ভাইরা, কথা বলতে কিনা ভাই কইতে ফালান দেব না, আবার নবীর সাথে দুশ্মনী করলে ছাড়তাম না। এই কথা কোন ঠিক কিনা? এখন আসেন, আমার প্রশ্ন, আমি আপনাকে দেখলে উত্তর সালাম দেই আসসালামু আলাইকুম, আমার মনের ভাইকে দেখলে সালাম দেই আসসালামু আলাইকুম, ঠিক কিনা? এখন কুম কেন কই? আল্লাহ তো কুছে কাম, আসসালামু আলাইকুম, আপনি দেখলে এখন কুম। কার মধ্যে আর কুমের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো মনির ভাইয়ের কাঁধের মধ্যে ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে কি নাই?
আওয়াজ দেখুন আছে কি নাই? মুনির ভাই একজন কয়জন? জোরে কর না বাবা। দুইজন ফেরেশতা আর মুনির ভাই একজন, তিনজন। তিনজনের ক্ষেত্রে কা কুমা কুম, কে কুমা কুম না। ওরে আবু জাহেলের দল, ওরে মূর্খের দল, শুনে শুন, নবীর কাছে নবীর কাঁধে ফেরেশতা ছিল না, নবী একা ছিল। একার ক্ষেত্রে কা, তিনজনের ক্ষেত্রে কুম, কা কুমা কুম। নবী হলেন কা। আল্লাহ সালাম দিছে হাবিব আসসালামু আলাইকা। আর জোরে কোন? কারণ কা কুমা কুম জমির এই সিঙ্গেলের ক্ষেত্রে কা ব্যবহার হবে, আর তিনজনের ক্ষেত্রে, দুইয়ের অধিকের ক্ষেত্রে ব্যবহার হবে কুম। আমরা দুইজনের কাছে ফেরেশতা আছে, আমি একজন, তিনজন, সেই জন্য আমরা আপনারা সালাম দেন আসসালামু আলাইকুম। নবীর কাঁধে ফেরেশতা ছিল না, কারণ সিদরাতুল মুনতাহার থেকেই স্টপ, আর যাইতে পারে নাই। লাউ দানাউতু আমিলাতান লাহরিতু শারাতান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি প্রেমের আলাপ করবেন মালিকের সাথে গিয়া, আপনার বন্ধুর কাছে গিয়ে একা একা নির্জন নিরঞ্জনে। জোরে কোন আল্লাহু আকবার। এখন আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, বলেন না, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেননি? এই কথা বলার পরে আমার রাসূল উত্তর দিচ্ছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখন বলেন, আল্লাহর ওলিদের কথা নামাজে আসিনি। সালিহিন, সালিহিন দ্বারা কি বুঝায়? সালিহিন দ্বারা নেককার বান্দা বুঝায়, নেককার বান্দা বুঝায়, আল্লাহর বন্ধু বুঝায়, আল্লাহর নেককার বন্ধু বুঝায়। জোরে কোন আল্লাহু আকবার। এই প্রেম দেখে আমার রাসূল ডাক মারলেন, ওগো মালিক, বন্ধু গো, আপনি যে নিয়ামত দিয়েছেন আমাকে, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, আপনার নিয়ামত, রহমত, বরকত আমি নবী সহ, আমার উম্মত সহ, আমার নেককার বান্দাগণ সহ সবার মধ্যে আমি রাসূল বন্টন করে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এখন দেখেন, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা লইয়া এমনে তাকা দিছে, আয় হায়, দুই বন্ধুর মধ্যে কি প্রেম! বলেন না সুবহানাল্লাহ। দুই বন্ধুর মধ্যে কি প্রেম! আপনার কষ্ট হইতেছে বাবা? আমার রাসূল ডাক মারলেন, জিবরাইল ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আপনার প্রভুর সঙ্গে, বন্ধুর সঙ্গে এত সুন্দর প্রেমের আলাপ করতেছেন। জিবরাইল ডাক মারলেন, ওগো আল্লাহ, তোমরা দুই বন্ধুর প্রেম দেখে আমরা সকল ফেরেশতারা এক বাক্যে পড়ে নিলাম। আমরা বুঝতে পারলাম তুমি কে, তোমার বন্ধুকে বুঝতে পারলাম। আমরা সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। সাক্ষ্য দিচ্ছে আপনি ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রিয় বন্ধু বান্দা। সাক্ষ্য দিচ্ছি কিনা? কথা কোনা সাক্ষ্য দিছিনি? সাক্ষ্য দেওয়ার পরে এখন আল্লাহ বলতেছে, হাবিব, আপনি আইছেন, অনেক কথাবার্তা কইলাম, অনেক কালাম কইলাম, কিছু কিছু কথা কইও পারি না, আর কইলেও বেজাল। হ্যাঁ দেখছেন, সবাই এটা বাস্তব চলবে না। আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা আর মনে লয়। আমার খাজা দয়াময়, আমার বান্দারি দয়াময়, তোমার দেখিবা আর মনে লয়। তোমারে না দেখলে আমার জীবন কেমনে রই বাজানো। আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা আর মনে লয়। তামাম ডালে বৈশারে দয়াল, এই পাগল রে ডাকো, ওর শিশু কালে প্রেম শিখ
খাইয়া কালে আগরে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। কেন বললাম বাবা, আলা হযরত এই তাফসীরে কানজুল ঈমানের 6 নম্বর থেকে 7 নম্বর পৃষ্ঠার মধ্যে কত সুন্দর করে বলতেছেন, ये बात मशहूर है हमारे আলা হযরত বলতেছেন যে আমি হলাম তুমি, তুমি হলে আমি, যেন মানুষ তুমি যদি দেহ হও আমি হব প্রাণ, যেন মানুষ এই কথা বলতে না পারে আমরা দুজন ভিন্ন। মান তু সুদাম তু মান সুদি মান দম সুদাম তু জাসুদি তা কাসনা পদ বাদি বাদাজি মান দিগারাম তু দিগারি। জুরে কোন আল্লাহু আকবার। কেন বলি রে আমার নবীর কোনো ছায়া ছিল না, ঠিক কি না? আমার নবীর কোনো ছায়া ছিল না। কেন কেন কেন? নবী নিজে একখান ছায়া। নবী কি? নবী নিজে একখান ছায়া। নবী কার ছায়া? নবী কার ছায়া? বন্ধুরে নবী কার ছায়া? আমার নবী হলেন মালিকের ছায়া। এই আল্লাহু আকবার কাজ হতে না। জোরে আল্লাহু আকবার কোন? জোরে ইয়া রাসূলুল্লাহ। কথা ভাঙতে পারি না, কারণ শরীয়তের মাঠ এগুলো কথা ভাঙতে পারি না। বাবা আমার নবীকে বেশি বেশি ভালোবাসেন, কারণ হিন্দু খ্রিস্টান বুদ্ধ ইহুদি নাসারা এরা সবাই আল্লাহরে ডাকে। কথা কন? হিন্দু কো আল্লাহ মন্দিরে আছে, খ্রিস্টান কো আল্লাহ গির্জায় আছে, বুদ্ধরা কো আল্লাহ তাদের গির্জার মধ্যে আছে। এক একজন এক একটা নাম নিয়ে ডাকে। মুসলমানরা কো আল্লাহ মসজিদ করে আছে। সুবহানাল্লাহ কোন? ঠিক কিনা? কয়নি কয় না? আল্লাহ আছে কোন জায়গায়? আল্লাহ কোন জায়গায় আছে? এই জন্য বললাম আল্লাহ কি নিয়ে কোনো ভেদাভেদ নাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়। হুজুরা কয় এটা কোকা। আমি একটু সামনে আইসা বলি, প্রধানত আইসা পড়ছে। বন্ধুরে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার রাসূল বিদায় নিল, আল্লাহ বললেন হাবিব আপনাকে কি দিতে পারি? জান আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? আর জোরে কোন কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? একটা কথা বলে যাই বাবা, হুজুর আয়েশা বলছে আপনি এই পাশে করেন হুজুর বয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি হুজুর আয়েশা বলছে আমরা খুশি না বেজার? কথা কোনা খুশি না বেজার? কেউ এদিকে তাকান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর ছিল না কালা ছিল? এই জুড়ে কোন এই এলাকার মানুষ বানানো এরা কৃপণতা করে, এমনি নবীর আশেক আহলে বাইতের পাগল। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমার সাথে কৃপণতা করতেছে। ভাবছে 1000 পরে বালফাই করছে, 500 পরে বালফাই তুমি আছে। মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তোমার আয় যেন পাইতে চাই কি চাই না। মুসা নবী আমার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে মাওলার কাছ থেকে আসছেন আপনাকে কি দিয়েছে? আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমার হুজুর আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, আপনি যান কমাই নিয়ে আসেন। আমার নবী গেলেন বললেন ওগো আল্লাহ কিছু নামাজ কমাই দেন। 5 ওয়াক্ত কমাইলেন। আছে কয়েকত? কি আওয়াজ দেন না? ঘুমাইছেন না আছেন? আসেননি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 50 ওয়াক্ত নামাজ কয়েকত? 5 ওয়াক্ত কমাইলেন। আছে কয়েকত? 45 ওয়াক্ত। ইয়া রাসূলুল্লাহ কত ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত কমাইছে। হইব না, পারবো না, যান তাড়াতাড়ি যান। আবার গেছে ওগো আল্লাহ পারবে না, আবার কমাই দেন। কমাই দিলেন, 5 ওয়াক্ত কমালেন। আছে 40 ওয়াক্ত। এবং আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমাইলেন। মুসা আলাইহিস সালাম আমার নবীকে 9 বার পাঠাইলেন, হাবরুন 9 বার করলেন। আমার রাসূল
আবার যখন 9 বার মাথায় আসলেন, মুসা নবী ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ এখন কত আছে? ও 5 ওয়াক্ত। আবার যান, আবার গেলেন, যাওয়ার পরে বললেন, ও আল্লাহ 5 ওয়াক্ত থেকে কমাই দেন। ও না হাবিব, আমি আর কমাবো না। কারণ কি, ফজর নামাজ পড়তো মুসা আর আদম আলাইহিস সালাম, এই যুহর নামাজ পড়তো ইব্রাহিম আলাইহিস সালাম, আসর নামাজ পড়তো মুসা আলাইহিস সালাম। এমনই ভাবে 5 ওয়াক্ত নামাজ 5 জন নবী পড়তো। হাবিব গো, এই 5 জন নবীর নামাজ আমি আল্লাহ একত্রিত করে আপনাকে গিফট করলাম। জোরে কোন আল্লাহু আকবার। আসর নামাজ লিয়া সপ্তম আসমানে আসলেন, মুসা কালিমুল্লাহ ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, নবী গো, ও গো মায়ার নবী, আপনাকে কমাই 5 ওয়াক্ততে কমাইছি নি কোনা? কমাইছে না, আর বলে কমাইতো না। সুবহানাল্লাহ কোন। তাহলে যান, এই 5 ওয়াক্ত নামাজ লয়া যান। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা নবী বললেন, আপনি এখন যান। আমার রাসূল ডাক মারলেন, না না, আমি যাব না। মুসা গো, ও মুসা, আমি মাওলার কাছে 9 বার হাত ডাউন করলাম। 9 বার হাত ডাউন করে আমি মুসা, আমি নবীর লাভ হয়েছে, আমার উম্মতের লাভ হয়েছে। তুমি যে আমার 9 বার পাঠাইছো, তোমার কি লাভ হয়েছে? আর জোরে কোন আল্লাহু আকবার। এই আপনি এটা বন্ধ রাখেন, পরে দেন। সবাই আপনার দিকে তাকাইছে, আপনি টক্কর 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 করতেছেন, এদিকে তাকান সবাই। দুশমন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও মেরে আকা মেরে মাওলা খবর লও সালাতুন ইয়া রাসূল। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমার কি লাভ হয়েছে, এখন শুনেন ইয়া রাসূলুল্লাহ। আমি মুসা, আল্লাহকে দেখার বড় শখ ছিল, আল্লাহকে দেখার বড় শখ ছিল, আল্লাহর সঙ্গে কথা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার বড় শখ ছিল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, নবী, নবী গো, আপনাকে যখন মাওলার কাছে পাঠাই, আপনি যখন মাওলার কাছ থেকে আমার কাছে আসেন, আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকাই, আবার আপনাকে পাঠাই, আপনি আসলে আপনার চেহারা মুবারকের দিকে তাকাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মুসার একটাই লাভ হয়েছে, আল্লাহ দেখার বড় শখ ছিল, আল্লাহ দেখার বড় শখ ছিল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যতবার আসেন আপনার চেহারার দিকে তাকাই, আর আমি আল্লাহ দেখার স্বাদ পাই। বলে ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাম ইয়া রাসূল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চেহারার দিকে তাকাই আর আমি আল্লাহ দেখার স্বাদ পাই। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা কি ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? হ্যাঁ, মুখে না অন্তরে? বলেন না, মুখে না অন্তরে? এখন তো মাগার ইমানকে হরণ করার জন্যে, ইমানকে লুট করার জন্যে, ইমান কেনার জন্যে সহজ পথ বেরিয়েছে গা। ভুট্টা দিবেন জান্নাতে যাবেন গা। কয়নি 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 কথা কন, কয়নি কয়নি মনে হচ্ছে হ্যাঁ বাপ দাদা জান্নাতে কিনে রাখছে। ফুহিনের ফুল, এই ফুহিনের ফুতে তুই 2টা লেগে ফিসে ফিসে ঘুরোস, তুই 2টা লেগে ফিসে ফিসে ঘুরে, কথা কন ঠিক কিনা? আবার হ্যাঁ দেখো দেখো জান্নাতে পাইবেন। নাউজুবিল্লাহ কোনটা? সাবধান, শেষ জামানায়, এই শেষ জামানার মধ্যে আমার রাসূল 1500 বছর আগে মুসলিম শরীফ হাদিস, قال النبي صلى الله عليه وسلم في آخر الزمانين دجالون كذبون يأتونكم من الأحاديث بما لم تسمعوا ولا أنتم آباؤكم وإياكم وإياهم ولا يضلونكم ولا يفتنونكم। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই শেষ জামানায় এমন একটা আমার রাসূল বলতেছেন, সাহাবীরা শুনো, শেষ জামানায় কিছু আলেম বাইর হবে, আজকাল থাকবে, জুব্বা থাকবে, ডিলা থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সবই থাকবে, নবীর মহব্বত অন্তরে থাকবে না। এমন বাইরেছিনি বাইরেছিনি এ কথা কোন বাইরেছিনি বাইরেছিনি। এখন আমার রাসূল বলতেছেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, তারা সুন্দর সুন্দর হাদিস পড়ব তোমাদের সামনে আইসা, যে হাদিস তোমাদের তোমরা তো শুনোই নাই, তোমাদের ওলা আনতুম আবাউকুম, তোমরা তো শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই, এমন হাদিস বলেনি বলেনি
কথা বলিনি। এখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আমরা কি করব? তো তোমরা ওলা আনতুম আবাক ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছে যাও না। এই নবীর দুশমনদের কাছে, ওলির দুশমনদের কাছে না যাওয়ার কথা আমার রাসূল বলে গেছেন। সুবহানাল্লাহ কোন, আমার রাসূল হুকুম করেছে, ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছে যাও না, তাদের কাছে বইসো না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের কাছে গেলে কি হবে? আমার রাসূল বললেন, ওয়ালা দিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তোমাদের দিলকে নষ্ট করে ফেলবে, তোমাদের ঈমানকে নষ্ট করে ফেলবে এই তাদের কাছে গেলে। এখন বলেন, আপনারা কি তাদের কাছে যাইবেন? আমার রাসূল নিষেধ করেছে, আমরা কি আমার নবীর কথা শুনতে চাই কি চাই না? আল্লাহ টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি ইত্যাদি কিচ্ছু চাই না, শুধু চাই একটাই, তারা যেন আপনার এই পাক পাঞ্জাতনকে বেশি বেশি ভালোবাসে। আর জোরে কোন ঘোষণাকার, জোরে কোন ঘোষণাকার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর আহলে বাইতের মহব্বত ভালোবাসা প্রত্যেকের অন্তরের মধ্যে ধারণ করুক। আমরা চাই কি চাই না? এই বললে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়ারাফানা লাকা যিকর বলছিলাম, আর কে হায়াত বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবীকে কত ভালোবাসবেন? জানের চাইতে, ছেলেমেয়ের চাইতে, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি ইত্যাদি পৃথিবীর সবার চাইতে নবীকে ভালো না বাসলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। এখন বলেন, আমরা কি পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমার নবীকে ভালোবাসা লাগবে কিনা? ও হ্যাঁ, দরবার আছে না? আচ্ছা, এই এলাকায় যদি দরবার আছে, হ্যাঁ, গৌসিয়া ইয়াসিন ভান্ডারি দরবার শিব আছে। কেউ বাজানরা এই এলাকায় মাদ্রাসা নাই। আল্লাহ 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 আল্লাহ, দেখেন সবচেয়ে বড় ভুল হচ্ছে আমাদের এটা। আমাদের যে ভুলটা কোথায়? আজকে তারা আপনাকে নিতে পারতেছে না, কিন্তু আপনার ছেলেকে নিয়ে গেছে। আসেনি? আপনার নাতিকে নিয়ে গেছে, আপনার ভাইয়ের ছেলেকে নিয়ে গেছে, নিচে অলরেডি নিচে গা। আপনার ভাইয়ের ছেলে সকালবেলা আইসে আপনার সামনে এসে টুপি ভাঞ্জি ভিন্দা, কিরে কই গেছিলে? কাহা মাদ্রাসা ঘুরতেছি তো। কোন কই যে দারুল উলুমের মধ্যে, দুরুম দারুমের মধ্যে। কখন মাদ্রাসা ঘুরতেছি গা? আপনি গেছেন এক লাইনে, আপনার নাতি গেছে আরেক লাইনে, আপনার ভাইয়ের বেটা গেছে আরেক লাইনে। আসেনি? এখন যদি আপনারা এই এলাকার মুরব্বীরা সহ আমার যুবক ভাইদেরকে লিয়ে যদি একটা মাদ্রাসা খাড়া করতে পারেন, বাস এই এলাকাটা মদিনা হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা মাদ্রাসা করবেন তো বাবা? আমি আপনাদের কাছে প্রস্তাব রেখে গেলাম, অনুরোধ। দেখেন, আপনি এইদিকে আপনার যদি কবরে শান্তি চান, নবীর প্রেম চান, নবীকে চান, তাহলে একটা মাদ্রাসা করে যান। ইনশাআল্লাহ এই মাদ্রাসার উসিলাতেই আপনার কবর জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। এই ওহাবিরা গেল কবরে সাপ দিব, সুন্নিরা গেল কবরে সাপ দিব, ওহাবিরা গেল দিব। তখন নবীর দুশমনদের তারা গেল দিব। দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? মায়ের কোলে শিশু, মা যখন কোলে লইয়া একটা চাপ দিয়া বুকের দুধ খাওয়ায়, আচ্ছা ওই শিশুটা কি ব্যথা পায় নাকি আরাম পায়? এক বাক্যে সবাই কোন তো ব্যথা পায় না আরাম পায়? যদি আরাম পায় তো বুঝতে হবে মার বুকে দুধ খাওয়াচ্ছে, বাচ্চাকে বুকে চাপ দিয়া বাবাকে একটু আদর করতেছে। সেম আপনি যদি নবীর প্রেম নিয়ে যাইতে পারেন কবরের মধ্যে, কবরে আপনাকে একটু চাপ দিবে মায়ের কোলে শিশুর মতন। আর যদি দুশমনের রাসূল হন, বেয়াদবের রাসূল হন, আর আল্লাহর ওলিদের দুশমন হন, তার আপনাকে একটা চাপ দিব, এই পাশে হাত দিয়ে পাশে দিব ইচ্ছা মতে। এখন আপনার মায়ের কোলে শিশুর মতন আদর পাইতে চান কি চান না? তাহলে বাস এর আগে একটা মাদ্রাসা করেন ইনশাআল্লাহ। দেখেন, এটা আমাদের দাবি, আমার হুজুরের দাবি, হুজুরে বলবেন বাস আমাদের দাবি এই এলাকায় একটা সুন্নি মাদ্রাসা আমরা চাই কি চাই না? বলেন চাই। কারা চাই? হাত তুলেন তো দেখি। ইয়া রাসূলুল্লাহ, আজকে এখন যে বাসায় যাবেন, গ্যারান্টি আছে? কথা বলুন, গ্যারান্টি আছে? ওয়ারেন্টি আছে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের
বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনাবাই পরবালু কালো কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন হায়াত হলো হাতে বাইরে মত হলো পায়ে ওরে হায়াত হলো হাতে বাইরে মত হলো পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মরবে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি বাবা আজকে আছেন কালকে নাই এখন উদার শক্তি নাই সেজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ আজকে যে দরবারে মাদ্রাসা নাই ওই দরবারগুলো ওই মাজারগুলি ভেঙে দিচ্ছে বাস্তব সুন্দর কথা বলছি আজকে যেই সব দরবারে মাদ্রাসা নাই যেসব দরবারের মধ্যে মাদ্রাসা নাই ওই সব দরবারে আজকে তারা সাহস পাইছে তবে যারা ভাঙছে এটি এবার আতুল্লাহ হইতেছে এমন প্রমাণ আমরা পাইতেছি আতুল্লাহ হইতেছে কারণ আল্লাহ কি কইছে মানে আদ আলী ওয়ালিয়ান ফাকাত আযানতাহু বিল হার সুবহানাল্লাহ কন্যা আল্লাহ শিল মারতেছে আল্লাহ কি করতেছে দুরমুজ দিতেছে আর শিলও মারতেছে আমরা মওলার দিকে তাকায় আছি সুবহানাল্লাহ কোন যে কথা বলছিলাম হুজুরে দেখা হুজুর এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালা ছিল না সুন্দর ছিল ও জোরে কোন গলার কণ্ঠটা হ্যাঁ এইটা তাকান যদিও কালা আমরা মতো কালা কিন্তু ভিতরে যা আছে সুন্দর আরে জোরে কর না বাবা সুবহানাল্লাহ বেলাল রে বলছিল বেলাল মক্কা বিজয় হয়ে গেছে হুজুর একটা মিনিট আমার কষ্ট হচ্ছে হুজুর বেলাল রে বলছিল আমার নবী বলছিল বেলাল মক্কা তো বিজয় হয়েছে গা একটা কাজ করো এই মক্কা শরীফে সাদু দাও ওটা আজান দাও কারণ বেলাল গেছে আজান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল আজান দিতে গেছে আজান দিছে না এই বেলাল আজান দাও না কেন ও ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস তা আমি তো সবসময় বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় আজান দিছি এখন যে কেবলাটা কাবা আমাদের কেবলা কাবা তো আমার ফায়ের নিচে তা আমি আজান দেবো কোন দিক ফিরে মানি না জোরে দিতে বেলাল তুমি তোমার কেবলা খুঁজে পাও না তুমি কেবলা খুঁজে পাও না রে বেলাল আমরা যখন কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় আজান দিয়েছো ও বেলাল আজকে কেবলা তোমার পায়ের নিচে তুমি কেবলা খুঁজে পাইতেছো না বেলাল রে তুমি আজান দিবা কোন দিক ফিরা দিকটা খুঁজে পাইতেছো না রে বেলাল তুমি আজান দাও আমি নবীর দিকে তাকাইয়া জোরে কন্যা আল্লাহু আকবার কাহবারি কাহবা নবী কমলিওয়ালা তুমি বাদশাহ সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশাহ কমলিওয়ালা তুমি তোড়ানে ওয়ালা তুমি বাঁচানে ওয়ালা আল্লাহু আকবার তুমি তোড়ানে ওয়ালা তুমি বাঁচানে वाला তুমি গায়েবের খবর দেনে वाला या मोहम्मद मुस्तफा सल्ले आला তুমি বাদশাহ কমলি वाला সুবহান আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।